পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস দেখে ভাবছো সব কভার হয়ে যাবে? কনগ্রাচুলেশনস, তুমি নিজের রেজাল্ট নিজের হাতেই খারাপ করছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমাদের এইচএসসি প্রিপারেশন গাইডলাইনের সেকেন্ড ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম। প্রথম ভিডিওতে আমি একটা জেনারেল একটা গাইডলাইন দিয়েছিলাম, তোমরা হচ্ছে 80-20 রুল কিভাবে পড়বে, কিভাবে টেস্ট পেপারগুলো দেখবে। এই সেকেন্ড পার্টে আমি পিওর পড়াশোনাতে চলে যাই। পিওর পড়াশোনা বলতে কিভাবে পড়াশোনা করবো। দেখো, আমি বলেছিলাম ফার্স্ট পার্টে যে 80-20 রুল দিয়ে তুমি জাস্ট বইগুলো একবার রিডিং পড়ে যাও। তুমি হচ্ছে খুব ভালোভাবে রিডিং পড়ার দরকার নেই, জাস্ট একবার হলো থ্রলি রিডিং পড়ে যাও, চোখ বুলায় যাও, দেখো কি আছে। যে ধরো এই ফিজিক্স বইটা নাও, আমি আবার সেম ফিজিক্স বইয়ের রেফারেন্স নিয়ে আসলাম। ধরো কথার কথা, তুমি নিউটনিয়ান বলবিদ্যার ঘর্ষণের পার্টটা ভুলে গেছো। ঘর্ষণের পার্টটা তুমি একবার চোখ বুলায় যাও। তোমার যদি আগে পড়া থাকে তোমার ব্রেইন রিকল করবে, ঠিক আছে? তোমার ব্রেইন যদি রিকল করে তাহলে তুমি সেফ। আর যদি ব্রেন রিকল না করে তোমাকে আরেকবার পড়তে হবে। এই একটা ওয়ে নিয়ে কথা বলছিলাম। আর একটা সেকেন্ড যে ওয়েটা নিয়ে কথা, সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস করা। ওয়ান শট ক্লাস করা, এখন ওয়ান শট ক্লাসের কিন্তু আবার বিভিন্ন প্রকারভেদ আছে। একটা ওয়ান শট ক্লাস হতে পারে, কিছু ওয়ান শট ক্লাস আছে অনেক ঘন্টা ধরে হয়। ধরো একটা ফিজিক্সের ধরো একটা অধ্যায়, ধরো পুরা ফিজিক্স বইয়ের হচ্ছে একটা ওয়ান শট ক্লাস। ধরো ইন্টারমিডিয়েটে তোমাদের এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপারে ধরো 6 ঘন্টা একটা ওয়ান শট ক্লাস হতে পারে। তাহলে অ্যাভারেজে একটা অধ্যায় মোটামুটি 40 মিনিট করে টাইম গেছে। তুমি এটা করতে পারো, ঠিক আছে? ওয়ান শট ক্লাস এটা করতে পারো, বাট হচ্ছে তুমি অবশ্যই পজ বা ব্রেক নিয়ে নিয়ে করবা, নাহলে তুমি একবারে 6 ঘন্টা জিনিস মাথায় রাখতে পারবে না। তোমার ব্রেন হচ্ছে হলো হ্যাং হয়ে যাবে। অথবা আর একটা হতে পারে যে অধ্যায় ভিত্তিক ওয়ান শট ক্লাস। তোমাদের পরীক্ষার মোটামুটি 1 মাস আগে ওয়ান শট ক্লাস দেখা বন্ধ করে দিবা। মোটামুটি 1 মাস আগে, মানে কি তোমাদের জুলাইয়ের 2 তারিখ পরীক্ষা, তোমরা হচ্ছে জুন মাস মানে ঈদের পরে, ঈদ হচ্ছে কত, মে মাসের হলো 28 বা 29 তারিখ, ওই টাইমে তুমি এরপরে তুমি আর ওয়ান শট ক্লাস দেখবা না। যদি তুমি পরীক্ষার আগে জাস্ট ওয়ান শটের উপর ভরসা করো, তুমি নিশ্চিত থাকো, আমি 100% নিশ্চয়তা দিতে পারি, তুমি পরীক্ষা হলে মারা খাবা, এবং শিওর থাকো মারা খাবা যদি তুমি ওয়ান শট ক্লাসের উপর ভরসা করো। এখন ওয়ান শট ক্লাস করতে বলতেছি জাস্ট হলো ঈদের আগ দিয়ে, ঈদের আগ দিয়ে ওয়ান শট ক্লাস করবা। তখন কি হবে, জাস্ট হলো ওই কনসেপ্টগুলো যদি কিছু ভুলে যাও তুমি মাথায় চলে আসবে। আর অলরেডি আমাদের 80-20 রুল তো আছেই, যে 80-20 রুল দিয়ে কেমনে পড়বা। তোমাদেরকে আমিও ঈদের আগে ওয়ান শট ক্লাস নিব, বাট আমাদের ওয়ান শট ক্লাসগুলো হবে অধ্যায় ভিত্তিক। কারণ কি, আমি যদি টানা 6 ঘন্টা রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস যেটাই নিই না কেন, তখন হবে কি যে 6 বা যদি সেটা লাইভ ক্লাস হয় তখন কিন্তু বিশাল সমস্যা হবে। তুমি টানা 6 ঘন্টা দিয়ে তোমার মাথায় কিছু থাকবে না 6 ঘন্টা শেষে। এই জন্য আমি চেষ্টা করবো, হয় যদি লাইভ ক্লাস হয় তাহলে ছোট 2 ঘন্টা, 2 ঘন্টা হয়তো আমি একটা বই তিনটা আমি ভিডিওতে 3টা লাইভে করবো দরকার হলে। আর না হলে যদি রেকর্ডেড হয় তাহলে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটে একটা অধ্যায় শেষ করে দেবো, বা সর্বোচ্চ 1 ঘন্টা ধরে। যদি আমি 1 ঘন্টাও টাইম লাগাই, জাস্ট হলে 1 ঘন্টায় ধরো 10টা অধ্যায় আছে, 10 ঘন্টা টাইম লাগবে, তুমি 10 ঘন্টা হচ্ছে মিলে দেখো, ওয়ান শট ক্লাসগুলো দেখো। ওয়ান শট ক্লাসগুলো দেখলে তোমার কি হবে, ওয়ান শট ক্লাসগুলো দেখলে তোমার সূত্র মনে পড়বে, সেই কনসেপ্ট মনে পড়বে, আর কিভাবে ম্যাথটা করতে হয় তুমি আরেকবার পড়ে যাবে। আর ওয়ান শট ক্লাস যদি না করতে চাও তাহলে ওই যে আমাদের 18-20 রুল আছে, 80-20 রুল দিয়ে জাস্ট হলো প্রিপারেশনগুলো নিয়ে নাও। তখন তোমার ওয়ান শট ক্লাস হলো ডোন্ট কেয়ার, ওয়ান শট ক্লাসের প্রয়োজন নাই। এটা হলো খুব একটা শর্ট ভিডিও, যেখানে এই শর্ট ভিডিওতে আমরা ওয়ান শট ক্লাস কতটুকু যৌক্তিক করবো কি না। আমি একটা কথা বলছিলাম যে তুমি যদি পরীক্ষার আগে, জাস্ট পরীক্ষার ওই 1 মাস আগে যদি ওয়ান শট ক্লাসের উপর ভরসা করে রাখো, ক্যান 100% মারা খাবা, সেটা আমি বলতেছি। আমাদের ব্রেন কিন্তু এসএসডি বা হার্ড ডিস্ক না, যে যা পড়বো সব হলো হুবহু মনে রাখবে, বা ফটোকপি মেশিন না, যে যা পড়বো সেটা চোখ দিয়ে স্ক্যান করবো, যাই হচ্ছে পরীক্ষা খাতায় একদম হলো ওইভাবে লিখে দিয়ে আসবো, সেরকম না। আমাদের ব্রেন কিছু মনে রাখে, কিছু ভুলে যায়। ওয়ান শট ক্লাসে হয় কি, খুব দ্রুত মনোযোগ পাল্টাতে হয়, ফলে হয় কি যে তুমি মাঝে মাঝে টপিক মনে থাকে, আবার মাঝে মাঝে টপিক ভুলে যাবা যদি তুমি জাস্ট ওয়ান শট ক্লাসের উপর ভরসা করো। তখন পরীক্ষা হলে কি হয়, তুমি পরীক্ষা লিখতে 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 ওই যে খুব দ্রুত পেসে ওয়ান শট ক্লাসগুলো হয়েছে তোমার মাথায় আসতেছে না, কোনো মতে তোমার মাথায় আসতেছে না। এরপরের লাইনটা কি ছিল, এই সূত্রের এইটা মানে কি, এই সূত্রের কি, এই সূত্রের এই জিনিসটা মানে কি, তোমার মাথায় আসবে না। তখন তোমার ব্রেন হচ্ছে একটু হ্যাং হয়ে যাবে। তখন তোমার ব্রেন কি করতে পারে, আর একটা অধ্যায়ের সূত্রকে ওখানে আনবে, আর একটা অধ্যায়ের সূত্রকে এখানে এনে তোমাদের হচ্ছে জগা খিচুড়ি পাকাই দিতে পারবে। তো এই কারণে আমি বলবো যে পরীক্ষার আগে জাস্ট ওই 1 মাস ওয়ান শট ক্লাসগুলো প্লিজ করো না। ওয়ান শট ক্লাস যা করবা পরীক্ষার শুরু হওয়ার 1 মাস আগে শেষ করে দেবে।
বা হচ্ছে হয়তো তুমি ঈদের পরেও 5 দিন 7 দিন করতে পারো। পরীক্ষা শুরু হওয়ার 20 দিনের আগে তোমাকে ওয়ান শট ক্লাসগুলো একদম খতম ফিনিশ করে ফেলাতে হবে। তো এই ভিডিওতে গেল যে ওয়ান শট ক্লাসগুলো করবো কিনা, এই ভিডিওটা নিয়ে গেল। এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমি সাবজেক্ট ওয়াইজ এবং অধ্যায় ভিত্তিক কিভাবে প্রিপারেশন নিব সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোনো বই বাদ যাবে না, ফিজিক্স বাদ যাবে না, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, আর ম্যাথ, আইসিটি, ইংলিশ কোনোটাই বাদ যাবে না। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, বাই।